আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারকের শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি ডিমওয়ালা ট্যাংরা মাছ রান্না করেছি, তাই এই রেসিপিটা শেয়ার না করে পারলামই না আপনাদের সাথে। এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচের পরিমাণ সবসময় ছোটো মাছে একটু বেশি দিবেন। আর এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো আমি এভাবে কুচি করে রেখেছি, চিকন চিকন করে, লম্বা লম্বা করে, যতটুকু পারেন পাতলা পাতলা করে তারপর দিয়ে দিবেন। এখানে আমি একটা টমেটো দিয়েছি। তারপর আমি জিরা বাটা দিলাম। এখন আমি আদা রসুন বাটা দিলাম। তারপর আমি লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা আমি পরিমাণ মতো দিচ্ছি। আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিব। ছোটো মাছ সবসময় ঝাল ঝাল করে রান্না করলে অনেক ভালো লাগে। বিশেষ করে আমি ছোটো মাছে একটু ঝাল বেশি দিই। আমার কাছে ছোটো মাছে ঝাল বেশি দিলে খেতে ভালো লাগে। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে হাতে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখতে পারবেন তত ভালো স্বাদ আসবে। হয়তো একটু হাতটা জ্বলবে, মরিচের আর কাঁচামরিচের আর মরিচের গুঁড়ার ঝালে একটু হাতটা জ্বলতে পারে, কিন্তু স্বাদের কাছে এই হাত জ্বলাটা কিছুই না। এভাবে হাতে মেখে ট্যাংরা মাছটা রান্না করবেন, এত ভালো লাগবে। এখানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মাছটা যদি ডিমওয়ালা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এই বর্ষার সিজনে সব মাছে মোটামুটি ডিম থাকে। আর ছোট মাছে ডিম থাকলে আমার কাছে কেন জানি খেতে অনেক ভালো লাগে। এখানে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছটা মোটামুটি ফ্রেশ ছিল, দেখেন কত সুন্দর। এখন আমি এগুলো একটু মেখে নিচ্ছি আলতো হাতে। মেখে তারপর আমি একটু ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো, বেশি দিব না কিন্তু, কারণ মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। তাই যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ পানি দিব। বেশি পানি দিলে মাছটা নরম হয়ে যাবে, ভেঙে যেতে পারে। তাই পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন এই যে দেখেন আমি কতটুকু পরিমাণ পানি দিচ্ছি, বেশি পানি দিব না। আমি যতটুকু আমার লাগবে ঠিক ততটুকু পানি দিব। এখন আমি মাছটা ভালোভাবে একটু মেখে নিচ্ছি, পানিটার সাথে মিশিয়ে একদম সেট করে নিচ্ছি, যেন বেশি নাড়াচাড়া করা না লাগে। আমি চুলা এখন বসিয়ে দিলাম। আর মাছটা মাঝে মাঝে এভাবে ফ্রাই প্যান ধরে নেড়ে দিবেন। খুন্তি বেশি ব্যবহার করবেন না, কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ছোট মাছে যদি ধনেপাতা দেওয়া হয় তাহলে মনে করবেন ছোট মাছের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার তো করবেনই। আর যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যেভাবে আজকের ট্যাংরা মাছটা রান্না করেছি, অবশ্যই একদিন ট্রাই করবেন এভাবে ট্যাংরা মাছটা রান্না করার জন্য। পরিবারের সবাই খেয়ে তো আপনার জন্য প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এত মজা করে রান্না করেছেন, শুধু এই কথাটাই তাদের মুখে থাকবে। আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ভিডিওর পাশে থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখেন আমার ট্যাংরা মাছ রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানাবেন। আমি এই ট্যাংরা মাছ দিয়ে অনেক মজা করে ভাত খেয়েছি। তাই বলবো আপনাদেরকেও, আমি যে রেসিপিটা দিয়েছি এই রেসিপিতে অবশ্যই একদিন হলে ট্রাই করবেন, কারণ এই মজার রেসিপিটা না খেলে সত্যি মিস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।